যে শায়েস্তাবাদ প্রতিবাদ কণ্ঠ নামে এ বিষয়ে যেন একটা লেখা হয়েছে, যেন শায়েস্তাবাদের ইসলামী আন্দোলনের নেতা অনেক বেশ আপনার কাছে 2 লক্ষ টাকা দাবি করছে। আসলে কি এটা সত্যি আদৌ? এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল সদর 5 আসনের শায়েস্তাবাদ ইউনিয়নে ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ জহির হোসেন অনিকসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এটাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে আজিমা টিভি জানতে পেরেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা বৃদ্ধিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একটি অংশ পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। প্রচার করা হচ্ছে ইসলামী যুব আন্দোলনের কয়েকজন নেতা নাকি একটি বিচার করতে গিয়ে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। তবে আজিমা টিভির অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। আজিমা টিভির পক্ষ থেকে সরাসরি সেই ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যেখানে তিনি স্পষ্টভাবে জানান তার সঙ্গে এ ধরনের কোনো দাবি, আলোচনা বা ঘটনা ঘটেনি। তিনি এই প্রচারণাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন। এলাকাবাসী জানান, মোহাম্মদ জহির হোসেন অনিকসহ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নৈতিকতা ও স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করে আসছেন। ফলে তাদের বিরুদ্ধে হঠাৎ করে চাঁদাবাজির মতো গুজব ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই এটিকে সুপরিকল্পিত অপপ্রচার হিসেবেই দেখছেন। স্থানীয়দের অভিযোগ, ইসলামী আন্দোলনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ঠেকাতে বিএনপির কিছু নেতাকর্মী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজব ছড়িয়ে এলাকায় অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে। এ বিষয়ে ইসলামী যুব আন্দোলনের শায়েস্তাবাদ ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, আমাদের সংগঠনের সভাপতি ও দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে যে চাঁদা দাবির কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। যার নাম ব্যবহার করা হয়েছে তিনিও আজিমা টিভির কাছে তা অস্বীকার করেছেন। এটি স্পষ্টতই একটি রাজনৈতিক অপপ্রচার। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। ডেস্ক রিপোর্ট, মাহাদি হাসান, আজিমা টিভি।